যখন কোনো কাস্টমার আমাদের হাতে ছেড়ে দেয় যে তুমি তোমার মতন একটা কেক বানিয়ে দাও আর বাজেটটা মোটামুটি এই রেঞ্জের মধ্যে রেখে, বিশ্বাস করো তখন কাস্টমারের এতটুকু লস হয় না, অন্তত আমার কাছে তো নয়ই। যদি কখনো কোনো কাস্টমার আমাকে বলে দেয় যে তুমি তোমার মতন করে বানিয়ে দাও এই রেঞ্জের মধ্যে, আমি আমার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করি। তখন কিন্তু আমি একবারও ভাবি না যে এই টপারটা এক্সট্রা দিলে আমার থেকে লস হচ্ছে। আমি জানি না কে এটা করে, বাট আমি করি। আমার অনেক এরকম কাস্টমার আছে যারা আমার উপর ভরসা করে ছেড়ে দেয় আমাকে আমার মতন করে বানাতে দেওয়ার জন্য। এই যে আজকের যে কেকটা দিচ্ছ এটাও অনেকটা তাই। তো আজকে তোমাদের আমি দুটো কেকের ডেকোরেশন দেখাবো আর তার সাথে দেখাবো একটা কেক একটু কেটে। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানাবে দুটো কেকের মধ্যে তোমাদের কোন কেকটা ভালো লাগছে। এই যে কেকটা করছি, এই কেকটা আমি আমার মামা বাড়ি নিয়ে যাব বলে করেছিলাম। আমার মামি কেক খেতে খুব ভালোবাসে। তো যখনই যাই একটাই আবদার, "অন্য কিছু তোকে আনতে হবে না, একটা কেক নিয়ে আসিস।" তাই কেকের মধ্যে এক ঝুড়ি ভালোবাসা নিয়ে গেছিলাম, ফুলের ভালোবাসা। তো গোটা কেকটাকে আমি দেখো ফুল দিয়ে কভার করার চেষ্টা করছি। এই কেকটা আমি অনেকবার দেখেছি এটার ভিডিও। তো আমিও ভাবলাম একটু রিক্রিয়েট করি। তো যেমন ভাবা তেমন কাজ। একটা করে অনেকগুলো রোজ বানাতে হয়েছিল, যেটার জন্য কিন্তু বেশ খানিকটা টাইম লেগেছিল। আমার এখনও মনে আছে আমি যখন প্রথম এই প্রফেশনে আসি, সবথেকে যেটা ভয় লাগতো সেটা হচ্ছে রোজ বানাতে। আমি তো মোটামুটি বিজনেসের ৬ মাস ১ বছর কোনো রোজের কেক থাকলেই নিতাম না বা কাস্টমারকে বলে দিতাম আমার রোজটা ভালো হয় না। এখন কিন্তু সেটা নির্দ্বিধায় করতে পারি। তবে হ্যাঁ, এমন যে বিশাল সুন্দর হয় তাও না, নিজের যতটুকুনি সাধ্য ততটুকুনি দেওয়ার চেষ্টা করি। যতটা সম্ভব হলো রোজ দিয়ে দিলাম আর বাকিটা দেখো আমি ওই সেম নজল দিয়ে কিছু ফ্লাওয়ার মোটিভে ফ্লাওয়ার করে দিলাম। আর তারপরে ওভারঅল লুকটা এইরকম দেখতে এসেছিল। কি কেমন লাগছে? মনে হচ্ছে তো এক জুড়ি ভালোবাসা। এই যে সেকেন্ড কেকটা, এটা আমার একটা মিষ্টি কাস্টমার অর্ডার দিয়েছিল। ওর যখনই কোনো কেকের প্রয়োজন হোক না কেন আমার থেকেই বারবার নেয় এবং আমার কাছেই ছুটে আসে। তো ওর বার্থডের জন্যই আমাকে কেকটা বলেছিল একটা সুন্দর দেখে কেক বানিয়ে দিতে। তো আমি দেখো না কেকটাকে কত সুন্দর করার চেষ্টা করেছি। কালার রিক্রুটমেন্টগুলো ওর ছিল, বাকিটা আমি আমার মতন করেই করেছি। সেই দায়িত্বটা ও আমার ঘাড়েই দিয়ে দিয়েছিল। যাই হোক, গোটা কেকটাকে দেখো ৩টে কালারে কভার করে ওপরে জাস্ট কয়েকগুলো বাটারফ্লাই দিয়ে দিয়েছি আর কিছু মাত্র আমি সুগার বল এখানে অ্যাড করেছি। এই তো ছিল আমার কেক। আচ্ছা, এই দুটো কেকের মধ্যে তোমাদের কোন কেকটা ভালো লাগলো একটু জানিও তো। এই দেখো, এই কেকটা নিয়ে গেছিলাম মামাবাড়ি, বললাম চলো এবার তোমাদের কাটিং করে দেখাই। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। দেখো কেকের স্লাইসটা কত সুন্দর বেরিয়েছে আর কতটা সফট হয়েছে কেকটা। আমি একবার ভিতরের কাটিংটা তোমাদের দেখাচ্ছি, একবার জাস্ট দেখে নাও। ওয়াও! তো কেমন লাগলো আজকের ভিডিও জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।